হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আহুসা চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো স্প্রিং রোল, যেটা আমরা সাধারণত বাজারে খাই, কিন্তু আজকে আমি এটা খুব সাধারণভাবে বাড়িতে বানিয়ে দেখাবো। খুবই সিম্পল একটা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। এটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমার এই একদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, সেই কড়াই দিয়ে দিলাম সাদা তেল, এই রিফাইন অয়েলটা দিয়েছি। তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো। তো এখন এটা একটু গরম করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। পেঁয়াজটাকে একটু সফট করে নিতে হবে। 2 মিনিট এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এক এক করে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। দেখো এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আশা করি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটি। এইবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। এখানে আমি গাজর, বিট এগুলোকে ভালোভাবে কুচি করে রেখেছিলাম ব্লেন্ডার করে, সেটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে এগুলো ভালোভাবে একটু নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু হালকা কম আঁচে করতে হবে, বেশি আঁচ দিলে হবে না, তাছাড়া কিন্তু নিচে থেকে লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। তোমরা চাইলে কিন্তু এখানে চিকেনের বদলে পনির ইউজ করতে পারো। তো আমি এখানে চিকেনটাকে বেশি ভালো লাগে, তাই আমি চিকেনটা অ্যাড করলাম। এখন আমি এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি হালকা একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হালকা দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হালকা একটু ম্যাগি মশলা। এইভাবে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি। আর আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কালো মরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে একটু আমি এবার নেড়ে চেড়ে নেওয়ার পর চাপা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট এইভাবে রেখে তারপর নামিয়ে নিতে হবে। এইদিকে আমি যে স্প্রিং রোল হবে তার এখানে যে সিডগুলো আছে সেগুলো রেডি করব। তার জন্য আমি এখানে দিই, আর এখানে দিলাম 1/2 টিস্পুনের মতো লবণ। সব কিছু ভালোভাবে একটু মাখিয়ে নেব। একটু জল অ্যাড করব যাতে ব্যাটারটা পাতলা হয়। এটা একটু পাতলা করে করতে হবে ব্যাটারটা, খুব বেশি পুরো করা যাবে না, আর খুব বেশি পাতলাও করা যাবে না, একটু থকথকে টাইপের হবে ব্যাটারটিতে। আর একটু জল দিয়ে একটু পাতলা করে নেব। এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছ আমার এখানে ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। ব্যাটারটা যত পাতলা হবে তোমার সিডগুলো কিন্তু ততটাই পাতলা হবে। তো এখন আমার এখানে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে এসেছে। দেখো আমি কতটা পাতলা করেছি এখানে ব্যাটারটা, ঠিক এরকম করবে, খুব বেশি কিন্তু পুরো করে দেবো না, তাছাড়া কিন্তু সিডগুলো খুব মোটা মোটা হয়ে যাবে। এখন আমি এটা কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখো এদিকে আমার যে পুরটা ছিল সেটা পুরো কিন্তু হয়ে এসেছে। এখন আমি এটা কিছুক্ষণ নেড়ে গ্যাসটাকে অফ করে দেবো। চিকেনটা এখন পুরোপুরি সফট হয়ে গেছে। এখন আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এদিকে আমি যে ব্যাটারটা রেখেছিলাম সেটাও পুরোপুরি রেডি, এর মধ্যে আর কোনো লাম্পস নেই। দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে। এটা ঠিক এরকমই করতে হবে। এখন আমি এখানে 1 চামচ দিয়ে এখানে হালকা কড়াই তেল ব্রাশ করে তার উপর আমি এটা দিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব।
একটু চারিদিকে ছড়িয়ে দেবো, একটু বড় করে স্টিকটা তৈরি করে নিচ্ছি। যেহেতু ফার্স্ট টাইম করছি তাই একটু এইভাবে করে রাখা হয়ে যাচ্ছে। এখন আমার এদিকে স্টিকটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা নিচে থেকে উঠে এসেছে, একদম পারফেক্ট হয়েছে। একটা শিট আমার রেডি হয়ে এসেছে, দেখো নিচেরটা পুরোটা উঠে চলে এসেছে। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার শিটটা। এটা আমি এখানে রেখে দেবো। আর এর উপরে হালকা একটু ময়দা দিয়ে দিতে হবে ছিটিয়ে, যাতে একটার উপর আরেকটা শিট থাকলে সেটা চিটিয়ে না যায়। ঠিক এরকমভাবে ময়দাটা ছড়িয়ে নিচ্ছি যাতে এটা চিটিয়ে না যায়। একই রকমভাবে আমি আরও কতগুলো শিট এখানে রেডি করে নেব। দেখো আমি এখানে দুটো শিট রেডি করে নিয়েছি। আর এটা কতটা সফট হয়েছে তুমি দেখেই বুঝতে পারবে। এটা হাতে করে টিপলে এটা কিন্তু ফেটে যাবে না, এতটা সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। আর এদিকে যে আমি চিকেনের পুরটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু ধনেপাতা কুচি। এখন আমার পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে এক এক করে সব স্প্রিং রোলগুলো রেডি করে নেব। এখানে পুরটা আমি দিয়ে দিলাম, আর চারিদিকটা এবার মুড়ে দিতে হবে। আর একটা পাত্রে আমি কিছুটা ময়দা জল দিয়ে একটু ব্যাটার করে রেখেছিলাম, যাতে শিটটা যখন সেট করব ভাঁজ করব তখন যাতে ভাঁজগুলোতে দিতে সুবিধা হয় এবং এটা ভালোভাবে চিটিয়ে যায়, সেটার জন্য আমি এখানে একটা ময়দার ব্যাটার রেডি করে রেখেছিলাম। তো এবার আমি এগুলোকে ভালো করে ফোল্ড করে নিচ্ছি। দেখো প্রথমে দুদিকে এবার ফোল্ড করতে হবে, তারপর দুদিকে ময়দার যে ব্যাটারটা ছিল সেটা একটু লাগিয়ে দিচ্ছি, ময়দাটা চিটিয়ে যায়। তাহলে যখন আমরা এটা তেলে দিব তখন এটা ছেড়ে যাবে না, সেটার জন্য আমি এইভাবে করছি। দেখতেই পাচ্ছ এইভাবে মুড়ে দিতে হবে এবং স্প্রিং রোল যেরকম হয় সেই ঠিক সেই শেপটা দিয়ে দেবো। এইভাবে এটা মুড়ে রেডি। এই দেখো আমার একটা স্প্রিং রোল এখানে রেডি হয়ে গিয়েছে। এইভাবে আমি বাকিগুলো করে সব এক এক করে তেলে ছেঁকে নেব। এক্ষেত্রে কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবে, তাছাড়া কিন্তু শিটটা পুড়ে যাবে। তো এখন আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট এইভাবে ছেঁকে নেব। ঠিক একই রকমভাবে আমি আলু কতগুলো শিট তৈরি করে রেখেছিলাম সেইভাবে দিয়ে স্প্রিং রোলগুলো রেডি করে রেখে দেবো। খুব সিম্পল একটা রেসিপি, বাড়িতে কিন্তু এটা তোমরা বানিয়ে নিতে পারো। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এদিকে আমার স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে, নিচের দিকটা হয়ে গেছে। এটা উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে নিলে আমাদের কিন্তু স্প্রিং রোলটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এখন আমার স্প্রিং রোলগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা করে তুলে নেব। এটাকে একটা পাত্রের মতো রেখে দেবো। এইভাবে চাইলে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটি। এখন দেখতে পাচ্ছি স্প্রিং রোলগুলো হলো সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এবং কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি পুরোটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।